নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি পালং শাক দিয়ে তৈরি একটি রেসিপি, যা গরম ভাতে বা রুটির সাথে দারুণ লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এর জন্য প্রথমে আমি দেখুন পালং শাকটাকে একটু ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে তাতে নুন মাখিয়ে রেখে দেব, একটু সামান্য নুন দিয়ে এটা মেখে নিয়ে রেখে দেব, তাহলে পালং শাকটা একটু নরমও হয়ে আসবে। সেই জন্য এটা নুন মাখিয়ে মিনিট 15-20 রেখে দেব। আর নিয়েছি হাফ কাপ ছোলার ডাল, যেটা 4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে শুকনো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন একদম শুকনো করেই এর পেস্ট বানিয়েছি। জল চেষ্টা করবেন জল যাতে না ব্যবহার করতে হয়। এবারে এতে একে একে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো, হলুদ গুঁড়ো দিয়েছি একদম 1/4 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে পালং শাকটা দেখুন এখন কিন্তু কতটা জল ছেড়ে এসেছে, পালং শাকটা কিন্তু এই যে দেখছেন কতটা কিন্তু জল ছেড়ে এসেছে। এবার খুব ভালো করে চিপে নেব। এই জন্যই ছোলার ডালটা যখন বেটেছি তখন কিন্তু খুব শুকনো করেই বাটার চেষ্টা করেছি। জলটা একদমই জল যাতে না ব্যবহার করতে হয় সেই দিকটা খেয়াল রাখবেন, কারণ এখানে পালং শাকটাও এইভাবে একদম চিপে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন পালং শাকটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এইভাবে ভালো করে চিপে নিয়ে কতটা জল বেরিয়ে এসেছে, এইভাবে ভালো করে চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বেসন দিলাম আমি 1 চামচ, আর ছোট 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেসন এখানে 1 টেবিল স্পুন বেসন দিয়েছি। তারপরে এই সবটা এরকম ভালো করে একটু মেখে নিচ্ছি। এখানে যদি মনে হয় তাহলে আরেকটু বেসন ব্যবহার করতে পারেন, যদিও মাখাটা খুব শুকনো শুকনো হয়েছে, তাও আমি আর একটুখানি বেসন এখানে দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল স্পুন মতো বেসন দিয়ে দিলাম, দিয়ে বেশ শুকনো শুকনো করে এই মাখাটা রেডি করে নিয়ে রেখে দিচ্ছি। এবারে এই মাখাটা এইভাবে রেখে দিচ্ছি। এবারে আমরা গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভির জন্য কড়াইতে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হলে হাফ চামচ সাদা জিরে, দারচিনি, 2টো এলাচ আর একটা তেজপাতা এভাবে দিয়ে দিলাম। তারপরে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশ ব্রাউন করেই হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম 1 চামচ। এবার আদা রসুন বাটাটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। এর ফলে পেঁয়াজটাও দেখুন আরেকটু ভাজা হয়ে এসেছে। এবারে এখানে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো একে একে। দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ করে, আর লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো এখানে হাফ চামচ করে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ থেকে একটু কমই ব্যবহার করেছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের যেরকম স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। গুঁড়ো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবং গুঁড়ো মশলাটাও একটু ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এখানে চাইলে আপনারা এই রেসিপিটা নিরামিষ করেও বানাতে পারেন, তাহলে আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে সেই মশলাটা ব্যবহার করে আর টমেটো বাটাটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলে এটা কিন্তু নিরামিষ করেও একদম আদা বাটা দিয়েও কিন্তু বানানো যায়। টমেটো বাটাটাকেও দেখুন খুব ভালো করে এই যে কষিয়ে নিলাম, হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, টমেটো বাটাটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি জল আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। 2 কাপ জল দিয়ে তারপরে আমি একটা এরকম দেখুন ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি, যার উপরে আমি একটুখানি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমরা যে ছোলার ডাল আর পালং শাকটা মেখে রেখেছিলাম সেটা এরকম করে আমি এই রকম শেপের দিয়ে দিচ্ছি। চাইলে এটা আপনারা গোল গোল করেও দিতে পারেন, আমি একটু এরকম সিলিন্ডার শেপ এরকম করেই দিয়েছি। এবারে ঢাকা দিয়ে
লো আছে আমরা এটা 7-8 মিনিট হতে দেব। 7-8 মিনিট এরকম ভাপে দেখুন এটা কিন্তু এখন আর হাতে লাগছে না একদমই। এটা এইভাবে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি, একটা উঠিয়ে নিয়ে দেখাচ্ছি। বেশ কিন্তু এরকম এটা টাইট হয়ে গিয়েছে, বেশ শক্ত হয়ে এসেছে। এইভাবে বেশ তাড়াতাড়ি কিন্তু এরকম করে আমরা মানে সবসময় কোপ্তা বা মুঠা যেগুলো বানিয়ে থাকি সেগুলো কিন্তু আমরা একটুখানি তেলে ভেজে নিয়েই করে নিই। এটা তেলে না ভেজে এরকম ভাপিয়ে নিয়েও কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। এবারে আমি একটুখানি উল্টে দিলাম, দেখুন গ্রেভিটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সেই একই সঙ্গে আমাদের এই মুঠা বলুন বা কোপ্তা বলুন এগুলিও কিন্তু হয়ে যাচ্ছে। একটু আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো হতে দেব। 2 মিনিট না করলেও হয়, এগুলো যদিও একদম টাইট হয়ে গিয়েছে। আমি আরেকবার একটু উল্টে দিয়ে 2 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি, তারপরে মানে এটা হতে দিয়েছি, স্টিম করে নিয়েছি। তারপরে এগুলো একেবারে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা এটাকে দেখুন একদম এটা কিন্তু ছেড়েও যাবে না, খুব ভালো করে এগুলো মানে একদম ভাপে এত সুন্দর হয়ে যায়। এই গ্রেভির মধ্যে দিলে কিন্তু এগুলো ভেঙেও যাবে না। এইভাবে দিয়ে দিয়েছি। আর এখানে এবার 2 মিনিট মতো আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব। 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর ঢাকা দেওয়ার দরকার নেই। একটুখানি কাসুরি মেথি আর ধনে পাতা একটু ছড়িয়ে দিয়ে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম এই রেসিপিটি পরিবেশন করে দিন, ভাতের সাথেই হোক বা রুটি পরোটার সাথে। এইভাবে রেসিপিটি দেখুন গ্রেভির সাথেই কিন্তু এটা আমরা বানিয়ে নিতে পারি। এই যে একেবারে হয়ে গেল, এটা কিন্তু একদম ভেঙেও যাবে না আবার গলেও যাবে না, খেতেও কিন্তু স্বাদ হয় অসাধারণ। একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।